তো পশ্চিমারা এই সেকুলারিজমের কি সংজ্ঞা দিয়েছেন? ধর্ম নিরপেক্ষবাদ বলতে সাধারণত রাষ্ট্র আর ধর্মকে পৃথক রূপে প্রকাশ করাকে বোঝায়। পশ্চিমারা আনতে বাধ্য হয়েছে এই ক্রিয়াটাই হলো এই দুই তিনটি শব্দের পেছনে লুকিয়ে আছে। হায়াতের মানুষের জীবনের বিভিন্ন নানা প্রাসঙ্গিক জায়গা থেকে দিনকে ধর্মকে তারা বের করে দিয়েছে। ওয়াহদাতে উম্মাহ বা মুসলমানদের যে ঐক্য, সেই ঐক্যের ক্ষেত্রে কিভাবে প্রতিবন্ধক হয় এই বিষয়ে আলোচনা করার জন্য, তো এই বিষয়টি বোঝার জন্য আগে আমাদের কাছে তিনটি বিষয় পরিষ্কার হতে হবে। প্রথম, সেকুলারিজমের সংজ্ঞা কি। দ্বিতীয়, সেকুলারিজমের হুকুম কি। তৃতীয়, ধর্ম নিরপেক্ষতা শব্দের ব্যাখ্যা কি এবং বাংলাদেশ সংবিধানে এর ব্যাখ্যা হিসেবে কি এসেছে। এই তিন পয়েন্টেই আমার আলোচনা। প্রথমত সেকুলারিজমের সংজ্ঞা, দ্বিতীয়ত সেকুলারিজমের হুকুম, তৃতীয়ত হচ্ছে ধর্ম নিরপেক্ষতা শব্দের ব্যাখ্যা ও বাংলাদেশ সংবিধানে এ সম্পর্কে কি রয়েছে। সেকুলারিজমের যে সংজ্ঞা, বিভিন্ন জন বিভিন্ন সংজ্ঞা দেন, কিন্তু একটা মূলনীতি হলো যে বিষয়টি যাদের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করেছে, যে কোনো বিষয় যখন আমার সামনে আসে তখন আমাকে দেখতে হবে এই বিষয়টি আসলে কাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, কাদের মাধ্যমে আমার সামনে এসেছে। তো যারা এই বিষয়টি প্রতিষ্ঠা করেছে তারা এর ব্যাখ্যা কি দিয়েছেন, সেই মূল জায়গা থেকে ব্যাখ্যাটাকে তালাশ করা। তো এই জন্য সেকুলারিজম যেহেতু আমাদের বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে কিংবা এটাকে কেউ উদ্ভাবন করেছেন এমন নয়, বরং সেটা পশ্চিমাদের থেকে আসছে। তো পশ্চিমারা এই সেকুলারিজমের কি সংজ্ঞা দিয়েছেন, পশ্চিমারা এই সেকুলারিজম সম্পর্কে কি বলেছেন এবং পশ্চিমাদের কথাগুলোকে আমাদের সামনে কারা তুলে ধরেছেন, এই বিষয়টা আমি আগে ওই পশ্চিমাদের এবং পশ্চিমাদের যারা অনুসারী আছে তাদের থেকেই সেকুলারিজমের আমি সংজ্ঞাটা তুলে ধরতে চাই। সময় সংক্ষিপ্ত দুই একটা শুধু আমি উদ্ধৃতি দিব। আমাদের যে বাংলা একাডেমির ইংলিশ টু বাংলা ডিকশনারি আছে, পৃষ্ঠা 689, সেখানে সেকুলারিজমের সংজ্ঞা দেওয়া হয়েছে নৈতিকতা ও শিক্ষা ধর্মকেন্দ্রিক হওয়া উচিত নয় এই মতবাদ। সেকুলারিজম বলা হয় নৈতিকতা ও শিক্ষা ধর্মকেন্দ্রিক হওয়া উচিত নয়, এই মতবাদকে সেকুলারিজম বলে। এরপর একটু এগিয়ে লেখা হয়েছে সেকুলার স্টেট বলা হয় গির্জার সঙ্গে বৈপরীত্যক্রমে রাষ্ট্র। এই যে শেষাংশ, যেটা সেকুলার স্টেট বলা হয় গির্জার সঙ্গে বৈপরীত্যক্রমে রাষ্ট্র, এটার ব্যাখ্যা করা দরকার, তবে সময় কম। কারণ গির্জার সঙ্গে বৈপরীত্যক্রমে রাষ্ট্র এই শব্দটি নিচের একটি শব্দ না বা একটি বাক্য না, এর পিছনে আছে দীর্ঘ ইতিহাস। সেকুলারিজম প্রতিষ্ঠার ইতিহাস, সেকুলারিজম কেন এসেছে, সেকুলারিজমকে কেন সেই পশ্চিমারা আনতে বাধ্য হয়েছে, এই ক্রিয়াটাই হলো এই দুই তিনটি শব্দের পেছনে লুকিয়ে আছে। তো এটা হয়তো সামনে সম্ভব হলে, সুযোগ হলে করব। এখন আমি সামনে চলে যাচ্ছি। উইকিপিডিয়াতে আসছে ধর্ম নিরপেক্ষবাদ বলতে সাধারণত রাষ্ট্র আর ধর্মকে পৃথক রূপে প্রকাশ করাকে বোঝায়। এক্ষেত্রে রাষ্ট্রকে ধর্ম বা ধর্মীয় রীতিনীতির বাইরে থেকে পরিচালনা করাকে বোঝানো হয়। রাষ্ট্রের আইন কোনো নির্দিষ্ট ধর্মের উপর নির্ভরশীল থাকে না। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে রাজনৈতিক সিদ্ধান্তগুলো তথ্য এবং প্রমাণের উপর নির্ভর করবে, কোনো ধর্মীয় বিশ্বাসের উপর নয়। যার সার কথা হচ্ছে এটাই, রাষ্ট্রের সাথে এবং রাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট যত সামাজিক আইন কানুন, শিক্ষা দীক্ষা, নৈতিকতা, নানান বিষয়গুলো যেগুলো আছে, এগুলোর সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে এগুলো কোনো কিছু পরিচালিত হবে না। চেম্বার্স ডিকশনারি, এতে সেকুলারিজম সম্পর্কে বলা হয়েছে এমন এক বিশ্বাস যাতে রাষ্ট্র, নৈতিকতা, শিক্ষা ইত্যাদি সবকিছু ধর্মমুক্ত থাকবে। এভাবে আমি বললে কেমব্রিজ ডিকশনারি, এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা সবাই একই কাছাকাছি কথা বলেছে যে রাষ্ট্র, শিক্ষা, সমাজ, অন্যান্য যত পাবলিক ইস্যু আছে, সামাজিক বিষয় আছে, সবকিছুর ক্ষেত্রে ধর্মের কোনো ভূমিকা থাকবে না। তাহলে আমাদের সামনে সেকুলারিজমের যে সংজ্ঞা আসছে সেটা হলো রাষ্ট্র, সমাজ, আইন কানুন, শিক্ষা, নৈতিকতা, সংস্কৃতি, এই সমস্ত বিষয় যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে ধর্মের কোনো সম্পৃক্ততা নেই। এটাই হলো সেকুলারিজমের আসল সংজ্ঞা।
যারা সেকুলারিজম প্রতিষ্ঠা করেছেন তাদের মাধ্যমে আমরা পেয়েছি। এটা হলো আলোচনার প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে সেকুলারিজমের হুকুম কি, ওলামায়ে কেরামের বক্তব্যের আলোকে আমি কয়েকটা বক্তব্য তুলে ধরবো। সেকুলারিজমের হুকুম, এর আগে আমি মৌলিক একটা কথা বলি। সেকুলারিজমের হুকুম এটা আকীদার সাথে সংশ্লিষ্ট বিষয়। তো আকীদার ক্ষেত্রে তিন ধরনের মাসাইল থাকে, প্রকার থাকে। এক প্রকার হলো আপনার কুফর আর ঈমানের সাথে সংশ্লিষ্ট মাসালা। দ্বিতীয় প্রকার হলো সুন্নাত আর বিদআতের সাথে সংশ্লিষ্ট মাসালা। তৃতীয় হলো ফুরুঈ আকায়েদের ক্ষেত্রে মাসালা। প্রথম প্রকার ঈমান আর কুফর, অর্থাৎ কেউ যদি কোন এই বিষয়গুলোকে মানে তাহলে সে ঈমানদার হবে, আর না মানলে সে কাফের হয়ে যাবে। আর দ্বিতীয় বিষয়, তারা ঈমানদার হবে ঠিকই, ঈমানদার হওয়ার পর আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অন্তর্ভুক্ত হবে অথবা হবে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অন্তর্ভুক্ত হলে তো হলোই, আর না হলে সে আহলুল বিদআহ ওয়াল ফিরকার অন্তর্ভুক্ত হবে। এটা হলো দ্বিতীয় প্রকার মাসালা। তৃতীয় প্রকার মাসালা আছে কিছু ফুরুঈ আকায়েদ, যেগুলো প্রথম প্রকারেও যায় না, দ্বিতীয় প্রকারেও যায় না, বরং এগুলোর ক্ষেত্রে কাউকে কুফর বা ঈমান এই ধরনের দিকে নিসবত করা যাবে না, সম্বোধন করা যাবে না, এবং কাউকে আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত করা না করাও এগুলোর সাথে সংশ্লিষ্ট না। এগুলোকে ইখতিলাফ হিসেবে ছেড়ে দিতে হবে। যেমন ধরেন সামায়ে মাউতা, মৃত ব্যক্তি কবরে শুনতে পায় কিনা, এই ধরনের কিছু ছোট ছোট মাসালা আছে, আকীদার মাসালা। এগুলো কোনো আপনার ঈমান কুফরের মাসালাও না, আবার আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অন্তর্ভুক্ত হওয়া না হওয়ার মাসালাও না। আমার যে আলোচ্য বিষয় সেকুলারিজমের, এটা সম্পর্ক হচ্ছে প্রথম প্রকার, তথা ঈমান কুফরের মাসালা। ঈমান কুফরের মাসালা এটা এমন যে কেউ যদি সেকুলারিজমের বিষয়টা ধারণ করে, কেউ যদি সেকুলারিজমের বিষয়টা লালন করে, তাহলে সে ঈমানের গণ্ডিতে থাকতে পারবে না, সে কুফরের গণ্ডিতে চলে যাবে। এ সম্পর্কে আমি বর্তমান শেখুল ইসলাম মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ ওনার তাকমিলাতুল ফাতহুল মুলহিম 9 নম্বর খণ্ড 224 নম্বর পৃষ্ঠা, সেখানে তিনি লম্বা আলোচনা করেছেন। তো আমি সংক্ষেপে উল্লেখ করতেছি। তিনি বলেন যে قد اشتهر عن النصارى انهم يفرقون بين الدين والسياسه بقولهم المعروف دع ما لله لله وما لقيصر لقيصر। খ্রিস্টান যারা আছে সেই খ্রিস্টানদের এই বিষয়টা খুবই প্রসিদ্ধ তাদের মাঝে, দিন এবং রাজনীতি, রাষ্ট্র এটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। ওই যে আমি শুরুতে একটা কথা বলেছি, বা বাংলা ডিকশনারি থেকে যেটা আমি তুলে ধরেছিলাম, সেটা হলো সেকুলার স্টেট বলা হয় যে গির্জার সাথে বৈপরীত্য ক্রমে যে রাষ্ট্র, এটার সাথে হলো এই মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহর এই কথাটার সাথে সম্পৃক্ত। তারা মনে করেন যে রাষ্ট্র রাজনীতি এটা ভিন্ন বিষয়, আর দিন ধর্ম সেটা ভিন্ন বিষয়। এভাবে তারা পার্থক্য করে ফেলেছে। তাদের একটা প্রসিদ্ধ মাকউলা আছে, দা মা লিকাইসার লিকাইসার ওয়া মা লিল্লাহ লিল্লাহ। কাইসার মানে রাষ্ট্র রাজ্য, এর জন্য যা প্রাপ্য তা তাকে দাও, আর মা লিল্লাহ লিল্লাহ মানে হলো আল্লাহ, ঈশ্বর বা গির্জা, এগুলোর জন্য যা প্রাপ্য সেগুলো তা তাদেরকে দাও। অর্থাৎ তারা দিনকে ভাগ করে রাষ্ট্র রাজনীতির জন্য আলাদা, এবং আপনার নামাজ ইত্যাদি বা মসজিদ, খানকা কিংবা গির্জা, পেগোডা, এগুলোর জন্য আলাদা করে তারা ভাগ করে ফেলেছে। এরপর তিনি বলেন ফাকান্না ad-din লা আলাকাতা লাহু বিস-সিয়াসা ওয়াস-সিয়াসা লা রাবতা লাহা বিদ-din وإن هذه النظرية الباطلة قد تدرجت إلى أبشع صورها في العصور الأخيرة باسم العلمانية أو السكولاريزم التي أخرجت الدين من سائر شؤون الحياة حتى قضت عليه بتاتا। সংক্ষিপ্ত অনুবাদ হচ্ছে, তারা এটা বোঝাতে চাচ্ছে দিনের সাথে, রাজনীতির সাথে, রাষ্ট্রের সাথে কোনো সম্পর্ক নেই। তাদের এই যে মতবাদ, এই মতাদর্শ, তারা শেষে এটাকে আলমানিয়া, আরবিতে সেকুলারিজমের আরবি হিসাবে বলা হয় আলমানিয়া, আর ইংলিশে বলে যে সেকুলারিজম। এই সেকুলারিজমকে তারা এমন ভাবে প্রকাশ করেছে, দিনের অন্যান্য জায়গা থেকে, দিন হায়াতের, মানুষের জীবনের বিভিন্ন নানা প্রাসঙ্গিক জায়গা থেকে দিনকে, ধর্মকে তারা বের করে দিয়েছে।